জয় রে গোরা সচির কুমার পাপি তাপি উদ্ধারিতে যেই অবতার। আজ শ্রীরামপুরী ধামে কাশী মিশ্রের উদ্যান বাটিতে বিরাজ করছেন আমার সতীনন্দন গৌরহরি। তার শ্রীমুখ নিঃসৃত অমৃতময় বাণী শ্রবণ করার বাসনায় ভক্তগণ মহাপ্রভুর বদনপানে চেয়ে রইলেন। কেন? আজ মহাপ্রভুর এক ভাবের উদয় হয়েছে। নিশ্চয়ই মহাপ্রভু কৃপা করবার জন্য এই ভাবের উদ্দীপন ঘটিয়েছেন। আজকে তার শ্রী চরণ আমরা দর্শন করতে পারছি বহু ভাগ্যের ফলে। কেন না গলির এই পাপ হত জীবকে উদ্ধার করার লাগি আমার মহাপ্রভু নেমে এসেছেন এই কলিযুগে বাবা। কেননা এই যে কলির অত্যাচার, এই অত্যাচার সহ্য করা যায় না। এত পাপ অন্যায় অত্যাচার ব্যভিচার দুরাচার, এই যে কলিরাজ এত অত্যাচার অন্যায় করছে মা, সত্যতেতা দাপর আর কলি, এই যুগটার রাজা হচ্ছে কলি। কলির পরমায়ু খুব ছোট, 100 পরমায়ু। কলিরাজ বলছে ওগো সত্য, ওগো ত্রেতা, ওগো দাপর, তোমরা তো কত কষ্ট করে এই যুগটাকে পার করলে। কেউ ধ্যান করে, কেউ যজ্ঞ করে, কেউ সেবা চর্চা করে। কারো 1,00,000 বছর আয়ু, কারো 10,000 বছর আয়ু, কারো 1,000 বছর আয়ু। কিন্তু কলির পরমায়ু 100 এবং ছোট। 3.5 হাতের লম্বা মানুষ, নিজের হাতে যদি মাপ করা হয়। আর এই যে কলির যে অত্যাচার, তাহলে কলির সবকিছু ছোট ছোট। তা কলি এমন অত্যাচার করছে কেন? তা সত্যতেতা দাপর বলছে আমরা নাই কেউ ধ্যান যোগ্য সেবা চর্চা করে যুগ পার করলাম। তা কলিরাজ তুমি কি করে পার করবে এই যুগকে? বলো আমি কি করে পার করব? হ্যাঁ, 100 বছর পরমায়ু ঠিক, কিন্তু 100 বছর পরমায়ু হতে পারে। আমি কি করে পার করব? আমি অন্যায় করব, অত্যাচার করব, অবিচার করব, ব্যভিচার করব, মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ লাগিয়ে দেব, মানুষের সঙ্গে মানুষের ফাটাফাটি লাগিয়ে দেব, অন্যায় করবে, অত্যাচার করবে। আর ঠিক মানুষ অন্যায় অত্যাচার করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আর আমি ঠিক আস্তে আস্তে যুগটাকে পার করে দেব, আমি ঠিক পার করে দেব। তাই কলিতে তাই হচ্ছে। সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, কলি ঠিক পার করে নিচ্ছে তার সময়টা। কিন্তু আমাদের কি হচ্ছে? মাঝখান থেকে আমরা সেই ভগবান মহাপ্রভুকে আমরা হারিয়ে ফেলছি। সময় আমাদের চলে যাচ্ছে, অন্যায় অত্যাচার আমরা করে যাচ্ছি। কলিরাজ এটাই করে দিয়েছে। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই কলিতে তাই দেখুন ছেলে কি করছে? নিজের স্ত্রীকে নিয়ে কাঁধে করে নাচছে, আর মাকে গলায় দড়ি পরিয়ে রাস্তায় রাস্তায় টানছে। এটা হচ্ছে কলিযুগেরই অত্যাচার। দেখুন মা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, ছেলে একটা সুন্দর বিবাহ করে চলে যাচ্ছে বিদেশে। তাহলে মাকে এখন বৃদ্ধাশ্রমে, তাই কি হচ্ছে না? ছেলে বউকে নিয়ে কাঁধে করে নাচছে আর মাকে বৃদ্ধাশ্রমে ভরে দিচ্ছে। এটা হচ্ছে কলির অত্যাচার। আচ্ছা, কলি এমন অত্যাচার করছে কেন? কলিরাজ বলছে আমি অত্যাচার কেন করছি? আমি যদি অত্যাচার করি, আমার এই অন্যায় অত্যাচার মহাপ্রভু সহ্য করতে পারবে না। আর সেই মহাপ্রভু নিজেই নেমে আসবে এই কলি যুগে, এই যুগে নেমে আসবে। একদিকে কলির জীবকে উদ্ধার করবে এই পাপ থেকে, আর কলির জীব যখন উদ্ধার হবে আর এই যুগে যখন নেমে আসবে, যুগের রাজা হলাম আমি, তাহলে আমি ঠিক পার হয়ে যাব। কলিজীব উদ্ধার হয়ে যাবে আর সেই সুযোগে আমি উদ্ধার হয়ে যাব। বুঝতে পারলেন বাবা? কারণ আমার অত্যাচার সহ্য করতে পারবে না, মহাপ্রভু চলে আসবে নেমে।
কলির জীবকে অত্যাচার থেকে মুক্ত করবে, পাপ থেকে মুক্ত করবে এই নাম দিয়ে। তাই কলিতে হচ্ছে 16 নাম 32 অক্ষর সেই নাম। আর সেই সুযোগে আমিও উদ্ধার হয়ে যাব। রাধে রাধে বাবা। কেন আমি উদ্ধার হয়ে যাব এবং কলির জীব উদ্ধার হবে? সেই জন্য এই যুগটাকে বলা হয় ধন্য কলিযুগ। ধন্য কলিযুগ কেন? একদিকে নামের জন্য যুগটা ধন্য হয়ে গেছে, আর তার সঙ্গে আমিও ধন্য হয়ে গেছি। সেই জন্য বৈষ্ণব পদাবলিতে এটাই বলা হয়েছে, ধন্য কলিযুগ ধন্য। তার অবতার ধন্য, আর ধন্য কলি যুগ ধন্য। অবতার ধন্য, তাই আবির্ভূত হলেন জীবের তানিতে চৈতন্য। আবির্ভূত হলেন লালিতে চৈতন্য। আবির্ভূত হলেন জীবের তানিতে চৈতন্য। আবির্ভূত হলেন লালিতে চৈতন্য। আরে ধন্য কলি যুগ ধন্য, ধন্য কলি যুগ ধন্য। ওগো আবির্ভূত শ্রী চৈতন্য, ধন্য কলি যুগ ধন্য। আবির্ভূত শ্রী চৈতন্য, কলির জীব উদ্ধারের জন্য। আবির্ভূত শ্রী চৈতন্য, কলির জীব উদ্ধারের জন্য। আবির্ভূত শ্রী চৈতন্য, ধন্য কলি যুগ ধন্য। ধন্য কলি যুগ ধন্য, অবতার ধন্য, যে নিজেকেও তরায় এবং জগৎকেও তরিয়ে দেয়, তাই না? তাই ভক্তাধীন গৌর হরি হরিকথা বলছিলেন, করছিলেন, কিন্তু হরিকথা বলতে বলতে হঠাৎ মহাপ্রভু রায় রামানন্দের দিকে তাকালেন। রামানন্দ, রামানন্দ, আজ আমার বড় ইচ্ছা করছে ভক্ত চরিত্র কথা শ্রবণ করা। আমি জানি রামানন্দ, যেখানে তুমি আছো সেখানে আমার বাসনা অবশ্যই পূরণ হবে। রামানন্দ বলল, প্রভু তুমি কি বলছো? রামানন্দ, আজ আমার বড় ইচ্ছা করছে ভক্ত চরিত্র কথা শ্রবণ করা। তারা ঈশ্বর ভাবনায় তারা কত দুঃখ কষ্ট পায়, আজ আমি সেই ভক্তের কথা শুনতে চাই। আমি জানি তুমি যেখানে আছো আমার বাসনা পূরণ অবশ্যই হবে, অবশ্যই হবে প্রভু তোমার বাসনা পূরণ। বলো প্রভু, আজ তুমি কোন ভক্তের কথা শুনতে চাও? মহাপ্রভু তখন নিজেই বললেন, কথাগুলো ভালো করে শুনে যাবেন। আপনাদের এই জায়গায় যে লীলাটি আজ পরিবেশন হচ্ছে, সত্যি আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী, এবং আমিও এই জায়গায় আসতে পেরেছি, তাই আপনারাও আমাকে কৃপা করবেন। কথাগুলো শুনে গেলেই বুঝতে পারবেন আজকে লীলাটি কি হতে চলেছে। মহাপ্রভু নিজে বললেন, মহাপ্রভু নিজে বলেছেন আজ আমি কোন ভক্তের কথা শুনতে চাই। ভক্তের কথা শুনতে চাইছেন মহাপ্রভু, অন্য কিছু নয়। তাহলে ভক্ত কত ভালোবাসে বুঝতে পারছেন? তো সেটা কোন ভক্ত? শ্রী চৈতন্য কহেন শোনো, রাই রামানন্দ। আর শ্রী চৈতন্য কহেন শোনো, আর রাই রামানন্দ। রামানন্দ, এই যে আপনি কহত শুনি শ্রী গিরি গোবিন্দ। আর আপনি কহত শুনি শ্রী গীত গোবিন্দ। আপনি, রামানন্দ তুমি বলো আমাকে, আপনি কহত শুনি শ্রী গোবিন্দ।
গীত গোবিন্দ কহ কহ রামানন্দ শ্রী শ্রী গীত গোবিন্দ কহ কহ রামানন্দ যার প্রতি গীতে গোবিন্দ কহ কহ রামানন্দ তার প্রতি গীতে গোবিন্দ জানে বারে আনন্দ যার প্রতি গীতে গোবিন্দ এবারে আনন্দ তার প্রতি গীতে গোবিন্দ কহ কহ রামানন্দ আপনি কহ হত শুনি শ্রী গীত গোবিন্দ মহাপ্রভু বলছি রামানন্দ আজ আমার বড় ইচ্ছা করছে হ্যাঁ বলো প্রভু তোমার কি ইচ্ছা করছে আজ আমার ইচ্ছা করছে ভক্ত চরিত্র শ্রবণ করা কোন ভক্ত কথা যা হলো শ্রী শ্রী গীত গোবিন্দ প্রিয় ভক্ত আমার জয়দেব গোস্বামী এবং তার সহধর্মিনী পদ্মাবতীর কথা কি বুঝতে পারলেন আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে আস্বাদন করতে পারছি আজকে আমাদের লীলা বিষয়টি কি হতে চলেছে তাহলে আমার প্রিয় ভক্ত জয়দেব গোস্বামী এবং তার সহধর্মিনী মানে তার স্ত্রী সহধর্মিনী পদ্মাবতীর কথা আমাকে সেই ভক্তের কথা আমাকে শ্রবণ করাও রামানন্দ বলছি স্বয়ং জগন্নাথ নিজে আজকে ভক্তের কথা শুনতে চাইছে ইনিই তো সব বাবা তবে মহাপ্রভু যতটা নিজ প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হলো এই ভক্তদেরকে শ্রবণ করানো নিতাই গৌরে হরি হরিব কেন ভক্তদের শ্রবণ করাচ্ছেন কেন মহাপ্রভু নিজে শুনতে চাইছেন কিন্তু ভক্তদের কথা বলছেন কেন বলছে আজকে মহাপ্রভুর নিজের যতটা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হলো এই ভক্তদেরকে শ্রবণ করানো এই গীত গোবিন্দ শ্রবণ করলে কি হয় জানেন বাবা কৃষ্ণ কৃপা হয় কৃষ্ণ কৃপা হয় যার প্রতি গীতে গীতে গোবিন্দ তাহাই হচ্ছে গীত গোবিন্দ নিতাই গৌরে হরিব হরি বল হরি বল তাই বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়েছিলেন আজ মহাপ্রভু নব কলেবর ধারণ করে নবলীলার রস নব মানে হচ্ছে নূতন লীলার রস আজকে আস্বাদন করাতে চলেছেন তাই ভক্তগণ মনে বড় আনন্দিত হলেন বাসুদেব ঘোষ কহে মনের রসে বাসুদেব ঘোষ কহে মনের হরসে শ্রী শ্রী গীত গোবিন্দ কথা অমিয়া বরিষে শ্রী শ্রী গীত গোবিন্দ কথা অমিয়া হরিষে আর অমিয়া বরিষে রে এ গোবিন্দ কথা আমরা সবাই মিলে কৃষ্ণ নাম আস্বাদন করে আমরা লীলা প্রসঙ্গ কথা আমরা আলোচনা করব আজকে আমরা থাকছি কোথায় আজকে পুরীধামের কথা আজকে আমরা আলোচনা করব তার মধ্যে আমরা একটু কৃষ্ণ নাম নিয়ে তারপর আমরা লীলা রস আস্বাদন করব চলুন সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরিব আমার সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার চিরপ্রণম গুরুজনগণ এবং স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা করুণাদ চিত্তশীলা সিংহহারা সিংহবাহিনী ভক্তিমতী সকল মাতৃমণ্ডলী অনন্তকলির পাপধ্বংসী হরিকথা মহামহোৎসবে যে লীলা কথা আপনারা শ্রবণ করতে চলেছেন তার প্রারম্ভিক পরিভাষা কথাগুলো আপনারা আপনাদের ক্ষমা সুন্দর অন্তরে শুনতে চেষ্টা করবেন ভুল তো আমি নিশ্চয়ই বলবো মা কারণ ভুলের মধ্যেই তো আমার সৃষ্টি ভাব আমার নেই আজকে আমরা সবাই এই লীলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি সকল ভক্তমণ্ডলীর চরণ ধুলি মস্তকে ধারণ করে আমার মাতা পিতার আশীর্বাদ চরণ ধুলি মস্তকে ধারণ করে
সম্মুখে রাধা গোবিন্দের গৌর গোবিন্দের আশীর্বাদ চরণধুলি মস্তকে ধারণ করে, সম্মুখে মা লক্ষ্মীর আশীর্বাদ চরণধুলি মস্তকে ধারণ করে এবং স্বয়ং জগন্নাথের আশীর্বাদ চরণধুলি মস্তকে ধারণ করে, জয়দেব পদ্মাবতীর আশীর্বাদ চরণধুলি মস্তকে ধারণ করে আজকে যে লীলা কথা তা নিশ্চয়ই আপনারা সকলেই উপলব্ধি করতে পারছেন। তবুও বলি, আজকের যে ভজনের বিষয়বস্তু বা ভজনের যে লীলা কথা তা হচ্ছে জয়দেব পদ্মাবতী। ভক্তের কথা, গীত গোবিন্দর কথা, জয়দেব পদ্মাবতী। আর এই জয়দেব পদ্মাবতী, এই জয়দেব গোস্বামী তিনি রচনা করেছেন মান ও পর্যায়ে লীলা। কিন্তু আপনাদের আগের দিন হয়েছে মান লীলা, আমি লাইভে পেয়েছি মান লীলা হয়েছে, কলহন্তরিতা মান। কিন্তু এই মান লীলাটি রচনা করেছেন জয়দেব গোস্বামী। কখন থেকে রচনা করলেন আমরা তার আগে থেকে আস্বাদন করব, কখন থেকে মান লীলাটি আবার শুরু করা হয়েছিল। আপনারা আস্বাদন করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কখন মান পর্যায়টি আবার শুরু করা হয়েছিল। মানের অনেকগুলো ভাগ তিনি রচনা, সেইগুলো পদগুলো রচনা করেছেন, লিখেছেন। গীত গোবিন্দ পদাবলী, তার মধ্যে হচ্ছে বদশী পদ, যাক ওই দিকটা যাবার কোনো দরকার নেই, সেটা ওই দিকে হয়ে গেছে। তা যাই হোক, তাহলে আজকে আমরা আস্বাদন করব জয়দেব পদ্মাবতী। তবে খুব সুন্দরভাবে আস্বাদন করছেন, আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু রইল, শেষ পর্যন্ত আপনারা আস্বাদন করবেন। শেষটা শ্রবণ করলে আশা করি আপনাদের ভালো লাগবে, কেন আজকে যতক্ষণ বসে আস্বাদন করবেন আপনাদের কাছেই বসে স্বয়ং জগন্নাথ বসে আজকে শ্রবণ করবেন। স্বয়ং জগন্নাথ নিজে আজকে এখানে স্বয়ং নেমে এসেছেন। এবং যেহেতু রথযাত্রা এখনো চলছে, বাবা গেছে গন্ডিচাতে, এবার একটা ফিরে আসার পালা, ফিরে আসবে কয়েকদিন পর, ফিরে আসবে, আবার দেখতে পাবেন। তা আমরা সেইভাবেই অনুসরণ করে আমরা লীলাটি পরিবেশন করতে চলেছি। তো দেখা যাক, তা স্বয়ং জগন্নাথ নিজেই ভক্তের কথা আস্বাদন করে। যেখানে জয়দেবের কথা আলোচনা হয়, ভক্তের কথা আলোচনা হয়, বাবা স্বয়ং জগন্নাথ সেখানে নিজে নেমে এসে আস্বাদন করেন। তার প্রমাণ আপনাদের একটুখানি পরে বলবো, আস্বাদন করবেন। জয় রাধে। তা গীত গোবিন্দ প্রথম পাতাটি আপনারা খুললে, যারা পড়েছেন জানেন, প্রথম পাতাটি খুললে আমরা এই শ্লোকটি আগে পাবো। আর এই শ্লোকটি দেওয়া আছে মেঘ মৃদুই রমাম্বরম, মেঘ মৃদুই রমাম্বরম। এবং আমরা পরিবেশন করব মেঘ মল্লার রাগের ওপর দিয়েই এই শ্লোকটি আমরা পরিবেশন করব। তারপর আমরা একটু একটু করে যাব, চলুন। মেঘৈ মৃদুরমম্বরা বনভুবা সমস্তমলৈদ্রুময়ী নক্তং ভিরুরয়ং তমেব তদিমং রাধে গৃহং প্রাপয় নন্দনিদে শতস্থলিতয়া প্রদত্ত কুঞ্জ দ্রুময়ী রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহ কেলয়
যমুনা কুলে রহ কেলয়। মেঘই মৃদুরবম্বর বনভুব শ্যামাস্তমালয় দ্রুময় নক্তং ভিরুদয়ং তামেব তদিমং রাধে গৃহং প্রাপয় ইন্থং নন্দনিদশতশ্চলিতয় প্রত্যত্ত কুঞ্জ দ্রুময় রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহ কেলয়। এই শ্লোকটি আমরা গীত গোবিন্দ প্রথম পাতার প্রথম শ্লোক। এই শ্লোকটির ব্যাখ্যা আমরা একটু পরে আস্বাদন করব। শ্লোকটা শুধু আমরা বলে রাখলাম। আগে আমরা জানবো জয়দেব গোস্বামীর জীবন কাহিনী সম্পর্কে। 800 বৎসর পূর্বে জয়দেব গোস্বামীর আবির্ভাব হয়, জন্ম হয়। তার পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী, এবং অত্যন্ত দরিদ্র পরিবার। প্রতিদিন তিনি ভিক্ষা করে আনতেন। ভিক্ষা করে যখন নিয়ে আসতেন, এসে রাধা মাধবের সেবা দিতেন। আর এদিকে জয়দেব গোস্বামী সে কি করতো, গুরুর পাঠশালায় পড়াশোনা করতে যেত। জামদাহ গুরুর পাঠশালা। পরনে ছিল আঠাটি ধুতি, মানে হাঁটু পর্যন্ত। গুরুর পাঠশালায় পড়াশোনা করতে যেত বাবা। কিন্তু 11 বৎসর বয়সে এই জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করতে শুরু করে। আচ্ছা, এটা কি সম্ভব বাবা? 11 বৎসর বয়সে কেউ গীত গোবিন্দ লিখতে পারে? রাধে রাধে। সবটাই স্বয়ং জগন্নাথের কৃপা ছাড়া কিছু নয় বাবা। তার কৃপা ছিল বলে এই জয়দেব গোস্বামী 11 বৎসর বয়সে গীত গোবিন্দ রচনা করতে শুরু করে। এবং তার এই পাণ্ডিত্যে কত কত পণ্ডিতগণ অবাক হয়ে যেতেন। তখনকার দিনে ব্যাসদেবের পর এত বড় পণ্ডিত আর কেউ ছিল না বাবা। তাই পণ্ডিতগণ অবাক হয়ে যেতেন। সেই জন্য এই 11 বৎসর বয়সে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেন। তা তিনি কেমন ভাবে রচনা করতে শিখলেন, কত কষ্ট করে বাবা। দেখুন একটু, পরনে আঠাটি ধুতি, মুড়ি পুড়িয়ে জল দিয়ে গুলে কালি, তাতে চোবানো স্বরের কলম, এগুলো আগে ছিল, সেইগুলো নিয়েছে। এবং তালপাতার পুঁথি, এখন তো অনেক খাতাপত্র পেনপত্র অনেক কিছুই হয়েছে, তখন সেই তালপাতার পুঁথিতে লিখতে হতো। কক্ষে মানে বগলের ভিতরে ভরে চলে যাচ্ছে গুরুর পাঠশালায় পড়াশোনা করতে। জামদাহ পার হয়ে যেতে হবে গড় জঙ্গলের ভিতর দিয়ে, তখন সেটা জঙ্গলে পরিণত ছিল। এবার নদীটা পার হয়ে গুরুর পাঠশালা জামদাহ। তবে এখন সেই গড় জঙ্গলের ভিতর দিয়ে জয়দেব গোস্বামী চলেছে গুরুর পাঠশালা। তা চলেছে, হঠাৎ দেখতে পেল ওই অত বড় জঙ্গলের ভিতরে কত কত ধেনু বৎস চড়ছে, মানে গরু। আচ্ছা, এই গরুগুলো কোথা থেকে এলো? আচ্ছা আচ্ছা, কোথা থেকে আর আসবে? এই তো আশেপাশে আরো অনেক সব গ্রাম আছে, জামদাহ আছে, জনুবাজার আছে, শ্যামবাজার আছে, হয়তো সেখান থেকে গোয়ালারা ধেনু চড়াতে এসেছে। যাকে কোনো গুরুত্ব না দিয়ে জয়দেব গোস্বামী চলে যাচ্ছে। যে 1 পা 2 পা 3 পা ফেলেছে, আর এমন সময় শুনতে পেল অপূর্ব এক বাঁশির সুর। আহা, স্তব্ধ হয়ে গেলেন জয়দেব গোস্বামী।
আর যেতে পারলেন না বাবা। সবটাই কিন্তু সত্য ঘটনা, কোনোটাই মিথ্যা নয়। স্তব্ধ হয়ে গেলেন। বাঁশিটি শুনছে, আহা এত সুন্দর বাঁশির সুর, যার বাঁশি এত সুন্দর, না জানি সেই বাঁশরিয়া আরো কতই না সুন্দর। হে বাঁশরিয়া, একবার কি তুমি আমায় দর্শন দিতে পারো না? তোমার দর্শনের অপেক্ষায় আমি রইলাম, একবার আমায় দর্শন দাও। সেই মুহূর্তে দাঁড়িয়ে তালপাতার পুঁথির মধ্যে লিখতে শুরু করলেন শ্লোক। বাঁশি শুনলেন আর শ্লোক লিখতে শুরু করলেন। 11 বৎসর বয়স। কি লিখলেন? বাঁশিটি শ্রবণ করে লিখছেন তালপাতার পুঁথিতে, মধুরং মধুরং মধুরাতি মধুরাং মধুরায় মধুরাতি মধুরং মধুরং মধুরাতি মধুরাং মধুরাং মধুরাতি মধুরায় অপরূপ মুরলী নাদ, অপরূপ মুরলী নাদ, তোমার অপরূপ মুরলী নাদ। এটাও গীত গোবিন্দতে আছে। শ্লোকটি রচনা করলো, কিন্তু মন অস্থির হয়ে উঠল। হে বাঁশরিয়া, একবার একবার তুমি আমায় দর্শন দাও, একবার তুমি আমায় দর্শন দাও, আমি তোমার পথপানে চেয়ে বসে আছি। এই বলতে বলতে স্বয়ং ভগবান, স্বয়ং জগন্নাথ তিনি করলেন কি, এক রাখাল বেশ ধারণ করে জয়দেব গোস্বামীর সামনে এসে দাঁড়িয়েছে। এসেই বলছি, প্রণাম হই গো বাবা ঠাকুর, প্রণাম হয়। কে তুই? আমায় দেখলি আর প্রণাম করলি যে? ও মা, তুমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ দেখলে প্রণাম করতে হয়, আমি তো রাখাল ছেলে। দেখুন ভগবান ভক্তের কাছে কত ছোট বাবা। তুমি ব্রাহ্মণ, তাই তোমাকে প্রণাম করলাম। তুই আমার নাম বললি, তুই আমায় চিনিস? ও মা, তোমাকে আবার কে না চেনে গোসাই? তোমার নাম জয়দেব গোস্বামী, মিলিয়ে নাও ঠিক বলছি কিনা। তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মাতার নাম বামা দেবী। তুমি এখন গুরুর পাঠশালায় যাচ্ছ পড়াশোনা করতে, জামদাহ। কি ঠিক বলেছি তো? সবটাই তো ঠিক বললি। আচ্ছা, তা তোর নাম কি? আমার নাম বলবো না। ও মা, বলবো না আবার কারোর নাম হয়? আহা, বুঝতে পারছো না? আমার নামটা আমি তোমাকে বলবো না। এই ছেলে, নাম জিজ্ঞাসা করলে নাম বলতে হয়, তা তোর নামটা তুই বলবি না কেন? আচ্ছা গোসাই, সবাই তোমাকে বলে তুমি নাকি পণ্ডিত। আচ্ছা, তুমি যদি পণ্ডিত, তাহলে বলে দাও দেখি আমার নামটা কি? ও, আমাকে বলতে হবে তোর নামটা, তাই তো? হ্যাঁ, দেখি তুমি আমার নাম বলতে পারো কিনা, তবেই জানবো তুমি পণ্ডিত। ভগবান ভক্তকে কেমন ভাবে পরীক্ষা নেয় বাবা। ঠিক আছে, আমি তোর নাম বলছি, দাঁড়া। তুই এক কাজ কর, ওই বালি ঢিপির ওপরে তুই একটু দাঁড়া। নদী তো, তাই বালি ঢিপির ওপরে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সবটাই নদী ওখানে, অজয় নদী যেটাকে বলা হয়। এবং সেইখানে বালি ঢিপির ওপরে দাঁড়িয়েছি। আর বালি ঢিপির ওপরে দাঁড়িয়ে যায়, তোর হাতে ওটা কি রে? বাঁশি গো, বাঁশি। আচ্ছা ঠিক আছে, তা তুই ওই বাঁশিটা অধরে ধরে একবার দাঁড়াতো দেখি। যেই বাঁশিটা ধরে এবার বালি ঢিপির ওপরে দাঁড়িয়ে যায়। দাঁড়া 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 দাঁড়া, আগে আমি তোকে ভালো করে দেখবো, তারপর আমার পুঁথিতে লিখবো, তারপর তোর নামটা বলবো। বাবা, ঠিক আছে, এই নাও। এই দেখো বাঁশি ধরে দাঁড়িয়েছি, এবার বলো দেখি। আরে দাঁড়া, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিল বাবা। দাঁড়া, আগে আমার পুঁথিতে লিখি, তারপর তোর নাম বলছি। ঠিক আছে, নড়বি না কিন্তু? না না, বাঁশি ধরে দাঁড়িয়েছে। এটাও গীত গোবিন্দ পাতা। এবার খুলতে থাকবেন আর শ্লোকগুলো একটা একটা করে আপনারা পাবেন।
এবার কি লিখছে জয়দেব গোস্বামী, তার তালপাতার পুঁতিতে তাকে দেখছে আর লিখছে। এই রাগটি হচ্ছে রাগ দেশ রাগ। সারে মা পানি সা সানি দা পা মা গা রে গা সা রে মা পা নি ধা পা মা গা রে গা সা। এবং কীর্তন গাইতে গেলে তো বাবা রাগেই তো সবকিছু পরিবেশন করা যায় না, এর মধ্যে কিছু মিশ্র করতে হয়, তবে গানটা মিষ্টি লাগবে, রাগটা ঠিক থাকবে কিন্তু মিশ্র করে নিতে হবে। নবীন নীরদ শ্যামলেন্দি বর লোচন নীলাদ নবীন নীরদ শ্যাম নীলেন্দি বর লোচন। নবীন নীরদ শ্যাম নীলেন্দি বর লোচন। পল্লবী নন্দন কৃষ্ণ বন্দে বল্লবী নন্দন মা পানি নিশা নন্দন কৃষ্ণ বন্দে গোপাল রূপিণং গোপাল রূপিণং গোপাল রূপিণং। হরি বল। নবীন নীরদ শ্যামং নীলেন্দি বর লোচনং বল্লভী নন্দনং কৃষ্ণং বন্দে গোপাল রূপিণং। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই শ্লোকটি লেখার সঙ্গে সঙ্গেই জয়দেব গোস্বামী প্রণাম করলেন। এ কি, তুমি আমার পায়ে প্রণাম করলে কেন? আরে আমি তো একজন রাখাল ছেলে। কেন প্রণাম করলাম জানিস? মায়েরা, জয়দেব গোস্বামী একটা রাখাল ছেলেকে কেন প্রণাম করলো? হ্যাঁ, বুঝতে পারলাম না। শ্লোকটি লিখলে আর আমাকে প্রণাম করলে কেন? শোন, আমরা যখন জন্মাই তখন ভগবান আমাদের সবার মাথায় একটা করে বোঝা চাপিয়ে দিয়েছেন। বাবা অনেক বোঝা চাপিয়ে দিয়েছেন। এ দেখুন, এই যে দোকানপাটটি লাগাচ্ছে, এবার বাড়ি যাবে, সকাল থেকে কত বোঝা চেপেছিল, তাই না? তাহলে এইগুলো সকাল থেকে সবার মাথায় বোঝা চেপে আছে, অনেক বোঝা চাপিয়ে দিয়েছেন সংসার। এই বোঝাগুলোকে কমাতে হবে। তা কোথায় কমাবেন বা কোথায় কমাবেন? যেখানে দেবস্থান আছে, যেখানে ব্রাহ্মণ সমাজ আছে, গুরু গোসাই আছে, তাদের কাছে গিয়ে মাথাটা নত করতে হয়। আর যত মাথা নত করবেন তত আপনার বোঝাটা একটু হালকা হবে। তা জয়দেব গোস্বামী এত বড় পণ্ডিত মানুষ হয়ে একটা রাখাল ছেলেকে প্রণাম করলো। আসলে প্রণাম করতে করতে মাথা নত করতে করতে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে আমার লঘু গুরু এর জ্ঞান নাই। তাই গৌরে হরি হরি বল। এই ভাবটি যখনই হবে তখনই তার ভগবান দর্শন অবশ্যই মিলবে। বাবা, আমরা সে অহংকারের মঞ্চে বসে আছি, বোঝাটা নিয়ে কমাতে পাচ্ছি না। যদি এরকম দেবস্থানে ব্রাহ্মণ সমাজে
যদি যেখানে গীতা ভাগবত পাঠ হবে সেখানে যদি একটু করে মাথা নত করতে পারেন আপনার বোঝাটা একটু হালকা হয়ে যাবে। তাই ওই প্রণাম করতে করতে আর ছোট বড় জ্ঞান হারিয়ে ফেলেছি, তাই প্রণাম করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তোমার শ্লোকে কি লিখলে আমি তো কিছুই বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো। আর আবার নামটাই বা কোথায়? আচ্ছা নামটা বলছি, শ্লোকটাতে কি লিখেছি তোকে একটু বুঝিয়ে বলি। নবীন নিরোদ শ্যামল, তোর গায়ের রংটা হচ্ছে এই যে আষাঢ় মাসের অম্বুবাচী মেঘের মতন কালো বর্ণ। এখন যেখানে দেখবেন আষাঢ় মাসে যেখানে মেঘ হচ্ছে, নূতন মেঘ যেটাকে বলা হয়, সেই মেঘে কিন্তু বাবা বৃষ্টি হচ্ছে এখন। তা সেই কালো বর্ণটি হচ্ছে তোর আষাঢ় মাসের কালো মেঘের মতন তোর গায়ের বর্ণ। নীলেন দি বড় লোচনা, তোর চোখ দুটো হচ্ছে টানা টানা, পদ্ম ফুলের পাপড়ির মতন টানা টানা চোখ। নীলেন দি বড় লোচনা বল্লভী নন্দনা কৃষ্ণ বন্দে, তুই গোয়ালার ছেলে, তুই গোয়ালার ছেলে, তোর পিতার নাম নন্দ মহারাজ, গোয়ালার ছেলে, তুই এখন রাখালে বেশি ধেনু চারণ করছিস। গোপালন, গোপালন রূপী না, গো মানে ধেনু, পালন করা। তুই রাজার ছেলে কিন্তু গোয়ালের মানে মানে গোয়াল হয়ে তুই এখন ধেনু চারণ করছিস। তোর বাবার নবলক্ষ ধেনু আছে, তাই বল্লভী নন্দন কৃষ্ণ বন্দে গোপালন। আচ্ছা তারপর আমার নামটা, আরে দাঁড়া, এটা তো গায়ের রূপটা বর্ণটা হলো, তারপর আরো লিখি, তোর রূপটা লিখছি, দেখছি আর লিখছি, সবটাই বুদ্ধির মধ্যে লিখছে। কদম্ব মাল্লং নবীনতমালং, মাল্লং নবীনতমালং, কুঞ্চিত চারুকেশ পাশং, কুঞ্চিত চারুকেশ পাশং, কুঞ্চিত চারুকেশ। আচ্ছা কি হলো এবার? তোর গায়ে যে মালাটা রয়েছে, গলাতে যে মালাটা রয়েছে, এটা হচ্ছে কদম্ব মাল্য নবীনতমাল। মালাটা হচ্ছে কদম ফুলের মালা, আর গায়ের রংটা কেমন? নবীনতমাল। আচ্ছা তমাল গাছে যদি একটা কদম ফুলের মালা দিই কেমন লাগবে? তা তুই যদি একটা তমাল গাছ হোস, সেখানে একটা কদম ফুলের মালা দিলাম, ঠিক দেখে যেন মনে হচ্ছে যেন তমাল গাছে কদমের মালা, তমাল গাছে কদমের মালা, দেখে মন প্রাণ হয় উতলা। তমাল গাছে কদমের মালা, মন প্রাণ হয় উতলা। তমাল গাছে কদমের মালা। আরে আমার দেখে মন প্রাণ তোলা হচ্ছে না, তোকে যারাই দেখবে তাদেরই মন প্রাণ তোলা হয়ে যাবে। যারা দেখবে এই দশ দিশ হয় উজলা, তোমার গাছের কদমের মালা, হয় উতলা। তোমার গাছের কদমের মালা, কেন তমাল গাছে কদমের মালা। তাহলে তমাল গাছে কদম ফুলের মালা, গলার মালাটি হলো। এবার কুঞ্চিত চারুকেশ পাশং, কুঞ্চিত মানে হচ্ছে কোঁচকানো, গন্ড মানে গাল, গালে দুধারে দেখুন কোঁচকানো দুটো চুল পড়ে আছে, কুঞ্চিত চারুকেশ পাশং। তারপরে বলি ওই যে বিম্বাধর পর মুরলী নিনাদ, সুন্দর সচকিত হাস, বিম্বাধর, বিম্ব মানে যেটাকে বলা হয় বিম্ব ফল, বিম্ব বিম্বাধর পরম মুরলিনী নাদ মানে লাল অধর, সেই অধরে মুরলিনী নাদ। একটা বাঁশি ধরেছিস, তারপরে বাঁশিটি যখন বাজাচ্ছিস তার সঙ্গে একটু সুন্দর সচকিত হাস। বেশি হাসার দরকার নেই মা, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, সুন্দর মিষ্টি ছোট্ট একটা হাসি, মুচকি হাসি, কিন্তু আমরা হাসলে আমাদের দাঁত বেরোবে, কত বিকৃতি হবে, তাই না বাবা? তা সচকিত হাসং, যে হাসি দর্শন করলে এই জগৎবাসী আর ঠিক থাকতে পারে না, সুন্দর সচকিত হাসং। আচ্ছা তারপর তারপর
তারপরে এবার চরণের দিকে চলে যাই। সিঞ্চিত নুপুরাঙ্গে নিন্দিত ভ্রমরাং, চিত্ত নুপুরাং চিত্ত ভ্রমরাং চিত্ত নুপুরাং। নুপুরাঙ্গে নিন্দিত ভ্রমরাং, চিত্ত নুপুরাং চিত্ত ভ্রমরাং। অপরূপ ভাব অপরূপ ভাব অপরূপ ভাব সিঞ্চিত নুপুরাঙ্গে নিন্দিত ভ্রমরাং অপরূপ ভাব বিলাস। আচ্ছা, সিঞ্চিত নুপুরাঙ্গে নিন্দিত ভ্রমরাং কেন বলা হলো? নিন্দিত ভ্রমরাং কেন বলা হলো? যেন গোবিন্দ চরণে মনে হচ্ছে একটা দুটো নুপুর নয়, নুপুর নয়, যেন কোটি ভ্রমর গুঞ্জরিছে, কোটি ভ্রমর গুঞ্জরিছে, গুন 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 করে যেন কোটি ভ্রমর গুঞ্জরিছে। গুন 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 করে ওই শ্রীচরণের ধারে ধারে তাই ভ্রমর গুঞ্জরিছে, চরণের ধারে ধারে গুন 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 করে কোটি ভ্রমর গুঞ্জরিছে। আচ্ছা, সবই তো হলো, আমার নামটা কই বললে না তো, শেষ হয়ে গেল। তোর নামটা এবার বলছি, আগে পুঁথিতে লিখে নি, তারপর তোর নামটা বলছি। এবার শুনে নিন নামটা কি বলছে। ধনতি জয়দেব কবি বন্দে, বর্ণনা করছেন, নীল মাধব রূপং, নীল মাধব রূপং, নীল মাধব রূপং, নীল মাধব মাধব রূপং। ধনতি জয়দেবে কবি বন্দে নীল মাধব রূপং। বাবা, এই নামটা দেওয়া হয়েছে নীল মাধব। জয়দেব গোস্বামী তার নাম দিয়েছে নীল মাধব। জগন্নাথের আর একটা নাম হচ্ছে নীল মাধব, ঠিক আছে? যেই নামটা করণ করেছে, আর সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামী তার চরণে প্রণাম করেছে। নমাম্যহং ভজাম্যহং, নমাম্যহং ভজাম্যহং, নমাম্যহং ভজাম্যহং, নমাম্যহং। নামটি দেওয়া মাত্রই জয়দেব গোস্বামী তার চরণে প্রণাম করেছে। আরে এবার বল, নামটা তোর পছন্দ হয়েছে তো? জয়দেব গোস্বামীর কথা শুনে সেই রাকাল ছেলে বলছে, খুব সুন্দর নাম দিয়েছ, আমার নামটা খুব পছন্দ হয়েছে। বাহ, ঠিক আছে, তাহলে এখন তুই যা, আর আমি এখন যাব গুরুর পাঠশালায়। ও গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাম তো আমার দিলে, কিন্তু এখন থেকে আমি তোমাকে কি বলে ডাকবো, তুমি আমাকে কি বলে ডাকবে বলো? এখন থেকে আমি তোমাকে ডাকবো জয় গোসাই বলে। ওই অত বড় নাম আমি বলতে পারবো না, জয় গোসাই, ঠিক আছে? আর আমি তোকে ডাকবো মাধু বলে। তা জগন্নাথের এক নাম হচ্ছে নীল মাধব, ছোট করে ডাকতেন জয়দেব গোস্বামী মাধু বলে, ঠিক আছে বাবা? এই যা, এখন আমি গুরুর পাঠশালায় যাব। শোনো, আবার দেখাবে তোমার সঙ্গে, এই বনে আমি এখন প্রত্যেক দিন আসবো। যা যা, এখন বাবা মাধু ঘর চলে গেছে, আর জয়দেব গোস্বামী গুরুর পাঠশালায় চলে গেছে। আবারও পরের দিন গুরুর পাঠশালায় পড়াশোনা করতে যাবে বলে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই রাস্তার মাঝে মাধুকে দেখতে পেয়েছে। এই মাধু, মাধু, কি ব্যাপার, তুই রাস্তার মাঝে অমন করে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে, কথা বলছিস না?
মাধু বলছি, ও গোসাই, হ্যাঁ কি বল, সেটাই তো জিজ্ঞাসা করছি। গোসাই একবার আমার পিছন দিকে তাকাও। কেন পিছন দিকে তাকাবো কেন? তাকাও না, ঠিক আছে। জয়দেব গোস্বামী পিছন দিকে তাকিয়ে বলছে, হারে মাধু, তোর পিছনে ওটা কে রে? 7-8 বছরের একটা মেয়ে তোর পিছনে দাঁড়িয়ে আছে কেন? ওটাই তো বলছি, বুঝতে পারলে তো? ওই কালকে বাড়িতে গিয়ে বললাম জয়দেব গোস্বামী আমার একটা নতুন নাম দিয়েছে, আর তখন থেকে মেয়েটি আর আমার পিছন ছাড়ে না, বলে আমার একটা নতুন নামকরণ করে দিতে বলবে। এখন সেই আমি যেখানেই যাই আমার পিছন পিছন চলে যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওর একটা নাম বলে দাও না গো গোসাই। আচ্ছা ঠিক আছে, তুই এই বালি ঢিপির উপরে দাঁড়া। যেই বালি ঢিপির উপরে দাঁড়িয়েছে বাবা, জয়দেব গোস্বামী দেখে বলছে, আরে তোর নাম তো রাধা। হ্যাঁ আমার নাম রাধা সবাই জানে, তুমিও জানো, হ্যাঁ, কিন্তু ওই নামটা আমার পুরানো হয়ে গেছে। তার মানে আমাকে একটা নতুন নাম দিতে হবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি শ্লোকটাকে পুঁথিতে লিখি। পুঁথিতে শ্লোকটা লিখছে, দেখছে আর লিখছে, তারপর নামটা বলছে। কি লিখছে দেখুন পুঁথিতে, তপ্ত কাঞ্চন বর্ণাভা বিদ্যুৎ দাম সংকাশাং বিষভানু সুতাং কান্তাং নীল মাধব প্রিয়াং নীল মাধব প্রিয়াং। তপ্ত কাঞ্চন বর্ণাভা বিদ্যুৎ দাম সংকাশাং, যার গায়ে জ্যোতিটা বিদ্যুতের মতন। বিষভানু সুতাং কান্তাং, মানে তুই হলি বিষভানু রাজার কন্যা কান্তাং, কিন্তু এখন তোর নাম দিলাম নীল মাধব প্রিয়া। কি নাম দেওয়া হলো গীত গোবিন্দতে? মাধব প্রিয়া। আমি তোর নাম দিলাম মাধব প্রিয়া। বাহ, নামটা পছন্দ হয়েছে? মাধব বলছে পছন্দ আবার হবে না, আরে ও তো আমার প্রিয়াই বটে। বলো কি? বাহ, রাধারানী বড় চালাক বাবা। আচ্ছা তোরা এখন যা, আমি গুরুর পাঠশালায় যাবো। রাধারানী পিছন থেকে বলছে, ও গোসাই কি চলে যাব বলে কি চলে যাওয়া যায়? কেন কিছু বলবি? নাম বলে দিলাম, আবার ডাকছিস কেন? শোনো না, তোমার বগলে ওটা কি গো? আমার বগলে? আরে পুঁথি রে খেপি, পুঁথি পুঁথি। আচ্ছা তোমার এই পুঁথিতে কি আছে গো? ওগুলো তোরা বুঝতে পারবি না, ওগুলো বড় বড় শ্লোক লেখা আছে। আচ্ছা শ্লোক লেখা আছে। আচ্ছা গোসাই, পণ্ডিত কাকে বলে গো? পণ্ডিত কাকে বলে? এক খেপির পালাই পড়েছি রে। পণ্ডিত কাকে বলে? শোন, মূর্খকে যে বোঝাতে পারে তাকেই বলে পণ্ডিত। বাহ, কথাটা একটু ভালো করে বুঝে যাবেন বাবা। স্বয়ং রাধা মাধব তারা বলতে চাইছে গোসাইয়ের কাছে যে আমরা হলাম মূর্খ। আচ্ছা কখনো হতে পারে বাবা? ভগবান ভক্তের কাছে কতটা ছোট, দেখুন কত ছোট হচ্ছে যে আমরা মূর্খ। এই মূর্খকেই তুমি একটু বুঝিয়ে বলো, তবেই জানবো তুমি পণ্ডিত। শুধু গীত গোবিন্দ ভালোবাসে না, শুধু তা নয়, ভক্ত বড় ভালোবাসে ভগবান। এবার দেখুন, যে শ্লোকটি আপনাদের কাছে প্রথমেই বলেছিলাম, এবার সেই শ্লোক অনুসারেই কিন্তু আমাদের ব্যাখ্যাটি হবে। তা রাধারানী বলছে পুঁথিতে কি লেখা আছে শ্লোকটি একটু বুঝিয়ে বলো, এবং সেই শ্লোকটি আমরা এবার একটা একটা করে আমরা বলবো, আর ব্যাখ্যাটি আমরা বলবো। ব্যাখ্যাটি করতে গেলে অনেকটা বড়, আমরা এগুলোকে শ্লোকের মধ্যেই ছোট ছোট করে আস্বাদন করব। একবার নন্দ মহারাজ, অনেক প্রজাগণ আছে, প্রজাদের প্রতিদিন খবর নিতে যেতেন, দেখতে যেতেন কেমন আছে তারা, ভালো আছে না খারাপ আছে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে সারা সব কাজ সেরে রাতের অন্ধকারে যেতেন। তা যখন যাচ্ছেন পথে পথে হঠাৎ, এই যে আষাঢ় মাস দেখছেন, হঠাৎ চলে এলো মেঘ। এবার শ্লোকটি আমি আপনাদের কাছে সেটাই বলেছিলাম, প্রথম শ্লোক। এবার সেই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে এটা। আমাকে একটু শ্লোকের ব্যাখ্যা করতে গেলে রাধে আমাকে একটু গল্প তোদেরকে বলতে হবে, শোন ভালো করে। মেঘই মৃদুরামম্বর, হ্যাঁ, যখন সেই নন্দ মহারাজ প্রজাদের খবর নেওয়ার জন্য পথে পথে যখন চলেছে, হঠাৎ কি হলো? মেঘই মৃদুরামম্বর, হঠাৎ চলে এলো মেঘ।
অম্বরম, অম্বর মানে মেঘ। বনভূম শ্যামাস্তমালয়ী দ্রুময়ী নক্তাং। যখন বনে বনে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে বাবা, তখন বনের ভিতরে গেলে কি হবে? অন্ধকার। তাহলে বনের ভিতরটা অন্ধকার। নক্তাং ভীরুড়ায়, অন্ধকারে নন্দ মহারাজ আর কাউকে দেখতে পাচ্ছে না, আর প্রচন্ড মেঘের গর্জন শুরু হয়ে গেছে। ডালপালা যেন ভেঙে ভেঙে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর সেই সময় বিপদে পড়ে নন্দ মহারাজ ভগবানকে ডাকতে শুরু করেছে। থাকো বাবা, তাহি তাহি ভগবান, তাহি তাহি ভগবান, তাহি তাহি ভগবান, তাই ভগবান, তাই তাই ভগবান, তাই তাই ভগবান। পিতা পিতা নক্তং ভীরুড়ায়। হরি বল। বনের ভিতরটা যদি অন্ধকার হয়, যমুনা জলটা কেমন হবে? সেটাও কালো, বনের ভিতরটাও কালো। কৃষ্ণ দেখতে কেমন? কৃষ্ণও কালো, তমাল গাছগুলোও কালো। আর সেই কালো অন্ধকারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নন্দ মহারাজ বিপদে পড়ে ভগবানকে ডাকছে। আচ্ছা, ভগবানকে যদি ডাকে, তার ছেলেই তো ভগবান, কিন্তু নন্দ মহারাজ সেটা বিশ্বাস করতেন না। এবার ভগবানকে ডেকেছে, কৃষ্ণ সামনে দাঁড়িয়ে। কি কৃষ্ণ, তুই এখানে কি করছিস? ভগবান মনে মনে বলছে, বাবা তুমি তো আমাকে ডেকেছো, কি তুমি তো আমায় চিনতে পারছো না? আচ্ছা তুই এখানে কি করে এলি? বাবা আমি পথ ভুল করে চলে এসেছি। হরি বল। শ্লোকটা কেমন সুন্দর ব্যাখ্যা দেখুন। পথ ভুল করে চলে এসেছিস, তোকে নিয়ে এখন আমি কি করি? আমি যাচ্ছিলাম প্রজাদের খবর নিতে, তোকে নিয়ে আমি এখন কি করি? এমন সময় ত্বমেব তদিমং রাধে, যেখানে কৃষ্ণ সেখানেই রাধা, রাধা ছাড়া কৃষ্ণ থাকতে পারে না। তাই নক্তং ভীরুড়ায় ত্বমেব তদিমং রাধে। এবার নন্দ মহারাজ বড় বিপদে পড়ে গেল, তোকে নিয়ে এখন আমি কি করি? এমন সময় রাধা রানী সেখানে উপস্থিত। এই কি রাধা, তুই এখানে? জেঠু, আমিও মায়ের সঙ্গে জল আনতে বেরিয়েছিলাম, আমিও মায়ের সঙ্গ ছেড়ে পথ হারিয়ে আমি তোমার এখানেই চলে এসেছি। নিতাই গৌর হরি হরি বল। তমেব তদিমং রাধে। এখন দুজনেই এক জায়গায়, নন্দ মহারাজের মাথায় হাত। এই দুজনকে নিয়ে এখন আমি কি করব? আচ্ছা তোরা কাজ কর, আমার কৃষ্ণ ছোট্ট কৃষ্ণ, আচ্ছা রাধা তোরা দুজনে একসঙ্গে বাড়ি যেতে পারবি? রাধারানী বলছি, ও জেঠু তুমি একটা পথের সন্ধান করে দাও। আচ্ছা ঠিক আছে, তোদের একটা পথের সন্ধান করে দিই, তোরা সেই পথ সন্ধানে তোরা বাড়ি ফিরে যা। নন্দ নিদেশ স্বতশ্চলিতয়, নন্দ নিদেশ স্বতশ্চলিতয় মানে নন্দ রাজার নির্দেশ অনুসারে পথে রাধা কৃষ্ণ চলেছে। প্রত্যন্ত কুঞ্জ দ্রুময় রাধা মাধব জয়ন্তী। প্রত্যন্ত কুঞ্জ দ্রুময় মানে রাধা কৃষ্ণ একই ভাবে যাচ্ছে, প্রতি পদে পদে ছোট ছোট গাছ, বড় বড় গাছ। প্রত্যন্ত কুঞ্জ মানে ছোট ছোট গাছ, দ্রুময় মানে বড় বড় গাছ। সেই গাছের আড়ালে কৃষ্ণ একবার করে লুকাচ্ছে, আর রাধারানী কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। এই কেলিকলা রস করতে করতে আনন্দিত মনে তারা রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহ কেলয়, তারা যমুনার তীরে গিয়ে দাঁড়িয়েছে। এই ভাব দর্শন করে ভক্তগণ বড় আনন্দিত হয়েছে। রাধারানী বড় চালাক তো মা, তাই রাধারানী বলছে, ও গোসাই এই যা গল্পটা বলে সবটা তুমি আমাদেরকে নিয়ে বললে, তাই কি কখনো হয়? আমি তো তোদেরকে বললাম, আমার শ্লোকে যা ছিল আমি তাই বললাম। আচ্ছা ঠিক আছে যাও, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা এই পর্যন্ত জয়দেব গোস্বামীর সঙ্গে মাধুর এই পর্যন্ত দেখা সাক্ষাৎ হয়েছে, এরপর থেকে কিন্তু আর দেখা সাক্ষাৎ হয় না। নিতাই গৌর হরি বল। এই কথাটা একটু মনে রাখবেন, যেটা আপনাদের প্রথমেই বলে এসেছি। 11 বৎসর বয়সে কি গীত গোবিন্দ লেখা সম্ভব হয় বাবা? এই 11 বৎসর বয়সে গীত গোবিন্দ লিখলো, 16 বৎসর বয়স। এই পর্যন্ত জয়দেব সঙ্গে নীল মাধবপ্রিয়া দেখা সাক্ষাৎ এইখানেই শেষ। এরপর থেকে জয়দেব গোস্বামী
মাধুকে হারিয়ে উন্মাদ হয়েছে, পাগল হয়ে গেছে। হরি বল। তাহলে আমাদের একটু জানতে হবে যে এই জয়দেব গোস্বামী আগে কে ছিল, আর পাগলই বা কেন হলো। এখন সবটাই সত্য। মানধাতার পুত্র মহারাজা মুচকুন্দ, আগের জন্মে ছিল মহারাজা মুচকুন্দ, তার বাবার নাম ছিল মানধাতা। তা সেই মানধাতার পুত্র মহারাজা মুচকুন্দ, সেই সময় দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয় বাবা। আর সেই যুদ্ধে দেবতারা পরাস্ত হয়ে যাচ্ছে, স্বর্গরাজ্য জয় করে নিচ্ছে অসুররা। তখন দেবতারা চলে গেল কোথায়? নারায়ণের কাছে। প্রভু, এখন উপায় কি হবে? আমরা তো স্বর্গ ছাড়া হয়ে যাচ্ছি। আচ্ছা, এই যুদ্ধ করার জন্য আর একজনকে আমরা ডেকে আনছি, এই যুদ্ধের শক্তিশালী সে বাবা। তো মহারাজা মুচকুন্দকে ডেকে নিয়ে আসা হলো। মুচকুন্দ, তোমাকে যুদ্ধ করতে হবে অসুরদের সঙ্গে, যাও। বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল, অসুরদেরকে সব বিনাশ করে ফেললো মহারাজা মুচকুন্দ। এতদিন যুদ্ধ করেছে, সারা হাতে যেন রক্ত যেন বয়ে যাচ্ছে, এইরকম চিন্তা ভাবনা তার মনের মধ্যে। সব শেষ হয়ে গেল অসুররা। তখন দেবতারা কাছে এসে বলল, মুচকুন্দ, তুমি আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছ, এর জন্য তোমার কিছু পাওয়ার আছে, বলো তুমি কি বর চাও। মহারাজা মুচকুন্দ বলছে, প্রভু, আমি আর কি বর চাইব না, বলো তুমি কি চাও। প্রভু, এতদিন আমি যুদ্ধ করেছি, এই যুদ্ধ করতে করতে আমি বড় ক্লান্ত। আমি যখনই যা কিছু সেবা করি, আমি মনে হয় যেন হাতে আমার যেন সারা রক্ত, অসুরদের রক্তকে যেন আমি পান করছি। প্রভু, আমার এই হাতের রক্ত যেন ধুয়ে মুছে যায়, তথাস্তু। আর কি চাও? এতদিন যুদ্ধ করেছি, আমি এতদিন চোখের পাতা এক করতে পারিনি, আমি কিছুদিন ঘুমাতে চাই, তথাস্তু। কিন্তু প্রভু, এতদিন যুদ্ধ করতে করতে আমি তো গুরু মন্ত্রটা ভুলে গেছি, তাহলে আমি যদি ঘুমিয়ে যাই আমার মন্ত্র কি করে আমি বলবো, আর মন্ত্রই বা আমি কি করে আস্বাদন করবো, কে আমায় মন্ত্র দেবে? তোমার গুরু নিকটে গিয়ে আর একবার জেনে নাও। কিন্তু আমার গুরু যে গত হয়েছে, তাহলে মন্ত্র তো তুমি দাও প্রভু। সম্মুখে যার জগতে গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। সম্মুখে যার জগতে গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। যখন তো বলছে সম্মুখে যার জগতে গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। গুরু মন্ত্র দাও গোয়া মানে, গুরু মন্ত্র দাও গো আমারে। ও হে কৃষ্ণ কৃপাময়, যদি মনে কৃপা হয়, ও কৃষ্ণ কৃপাময়, যদি মোরে কৃপা হয়। প্রাণ দিও তব চরণে, তুমি স্থান দিও তব চরণে। ঠিক আছে, তোমার যে কোনো মনের ইচ্ছা, আমি তোমাকে মন্ত্র দিলাম। আজ থেকে আমি হলাম তোমার গুরু। মন্ত্র কি দিল? হরে কৃষ্ণ রাম। এই মন্ত্র তুমি এবার উচ্চারণ করবে, আর যতদিন ইচ্ছা তুমি ঘুমাবে। প্রভু, তুমি কি বলছো? আমি যদি ঘুমিয়ে যাই, আমি যে আবার মন্ত্র ভুলে যাব। শোনো মুচকুন্দ, এটা আমার আদেশ। তুমি যতদিন ইচ্ছা, তোমার মনের ইচ্ছা, তুমি ঘুমাও, কিন্তু ঘুমালেও তোমার মুখে এই মন্ত্র উচ্চারণ হবে। মন্ত্র কখনো আর বন্ধ হবে না। যাও, ওই গুহার ভিতরে চলে যাও। ওই গুহার ভিতরে যতদিন ইচ্ছা তুমি ঘুমাও। তবে একটা কথা, যদি কেউ তোমার এই কাঁচা ঘুমকে ভাঙাবার কেউ চেষ্টা করে, তুমি যার দিকে তাকাবে সেই পুড়ে ছাই হয়ে যাবে। যাও।
চলে গেল গুহার ভিতরে।